ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক বসতঘর। শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় ধলাইয়ের পালংঘাটে। জানা গেছে, জামালপাড়ার রুকনি তৃতীয় খণ্ডের বাসিন্দা নিরঞ্জন হাজামের ঘরে ভস্মীভূত হয়। এ ঘটনার সময় পরিবারের সবাই নিরঞ্জনের শ্বশুরবাড়িতে ছিলেন। খবর পেয়ে ভোরবেলা তারা দ্রুত বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন তাদের বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নথিপত্র সহ যাবতীয় জিনিসপত্র ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় 2টা থেকে 3টার মধ্যে আগুনের সূত্রপাত হয় এবং সেই সময় বড় বড় শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে তৎক্ষণে ঘরের সমস্ত আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী আগুনে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়, তবে প্রাথমিকভাবে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা হাজামের। পত্র দলিল আসলো, আরো তো ঘরের আরো জিনিস আসলো, সোনা গয়না আসলো, সবকিছু জল সবকিছু আসলো, বিছনাপত্রও নাই। আচ্ছা আপনি আপনি কালকে কই আসলা বাবার বাড়ি মানে পূজাত গেছলা? হয় পূজাত গেছে। আচ্ছা তো আপনারে মানে ফোন করিয়া কে কইছে যে এরকম আপনার ঘরে আগুন আমার বাতি যে একটা বেঙ্গলোর তো ফোন করিয়া কইছে আমার বাইরে, তো পরে আমি বিকিরে ফোন করিয়া জিগাইছি আমরা তারও আছে বাড়ি, তারা ফোন করিয়া জিগা নিয়েছে, হ্যাঁ কইছে ঠিক আছে ওরকম হয়েছে তোমরা করো। আচ্ছা মানে কিচ্ছু বাঁচাইতে পারছো নি ঘর? কিচ্ছু বাচ্চা না, সব কিছু জ্বলি গেছে। বেশিরভাগ তো ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার আইডি, সব বাচ্চার আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ভোটার এই আধার প্যান কার্ড, মানে যাবতীয় জিনিস মানে কিচ্ছু নাই বর্তমানে, কিচ্ছু নাই। কিচ্ছু নাই। জমিন আসলো প্রায় 100 বিঘা মতো কাগজ ডকুমেন্ট আমার কাছে উড়িত, আমি বড় ভাই হিসাবে আমার কাছে বই উড়িত, খাতা সব সব চলে চলে গেছে। গেছে।